নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, মনটা কারণ ভালো না, তো তার জন্য সকাল থেকে মানে এত যুদ্ধ গেছে ঘরের মধ্যে কি বলবো, তো তার জন্য আর ভিডিও করিনি। আর এখন একদম দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। ভাবলাম ভিডিও যদি না করি কালকে আবার কি ভিডিও পোস্ট করব সেটা ভেবেই কিন্তু ভিডিওটা শুরু করা। এই যে দেখো ছোট সোনা, ওকে ও ঘুমিয়েছিল এত টাইম, ওকে এখন স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। কথা দেখো, কথা বললে দেখো কিভাবে কথা শুনে, দেখো কথা বললে কিভাবে কথা শুনে, দেখো। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, দেখছো কি করছে। সত্যি মনটা অনেক খারাপ। তো এখন আমি ভাত নিয়ে বসেছি। আজকে বেশি কিছু রান্না করিনি। ডাল করেছি, ডালটা খাবো না, ডালটা খাওয়ার একদম ইচ্ছা করছে না। এই যে দেখো সয়াবিনের তরকারি আর ভাত। মন ভালো থাকলে সব রান্নাবান্নাও করতে ইচ্ছে করে, সব কিছু করতে ইচ্ছা করে। যদি মন ভালো না থাকলে কোনো কাজই হাতে ওঠে না। তো তার জন্য এই সয়াবিন তরকারি ভাতে নিয়ে বসলাম, খাবো। তো এই দিয়ে খাওয়া হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নিও। জানো তো বন্ধুরা, আমার মন ভালো না থাকার কারণ হলো গিয়ে আমার ছেলে, বড় ছেলে। কারণ তোমরা তো জানোই ভাড়া বাড়িতে এসেছি মানে ছেলের কারণে, ছেলেকে ভালো করব বলে। কিন্তু জানি না কেন ও এরকম একদম কথা তো শুনেই না। মানে ছোটোবেলার থেকেই কিন্তু ও এরকম। সব ছেলেরা বা সব ছেলে মেয়েরাই চঞ্চল থাকে, বেশিরভাগ কিন্তু ছেলেরা একটু দুষ্টুমিটা বেশি করে, এটা আমি জানি, মানি। অন্য বাচ্চাদেরকেও আমি দেখেছি। কিন্তু আমার এরকম মনে হয় যে আমার ছেলে মানে অন্যরকম, মানে অনেক দুষ্টুমি বেশি ওর। আর যে কথাটা ওকে বলবো যে তুমি এটা করো না, তো সেটা মানে ও বেশি করবে। তো সেটা আর কি ব্যাপার আর কি। তো তার জন্য সবসময় কিন্তু ওকে নিয়ে একদম মানে কথা হতে থাকে। মানে যা বলবো তার উল্টোটাই সবসময় করবে, ঘরেও অশান্তি। আর দেখো, আমি যদি ওর এই দুষ্টমিটা সহ্য করতে পারি না, আমি যদি রাগ হয়ে যায়, তো অন্যরা তো রাগ হবেই। তো ওকে যদি আমি ভালোই করতে না পারি, তো ভাড়া বাড়িতে এসে কি লাভ বলো তো। আর এখানে সবাই কিন্তু ভালো, এমন না যে কেউ খারাপ, কেউ মানে সবাই ভালো। সবাই ওকে বোঝানোর চেষ্টা করে, সবাই বলার চেষ্টা করে, সবাই ভালো বলার চেষ্টা। কিন্তু না, ও না কাউকে ভয় পায়, না কাউকে মানে কোনো কিছু, না কাউকে ভয় ডর কিছুই নাই ওর মধ্যে। তো আমার পরিবারে অনেক দিদিভাইদের ছেলে আছে। তো প্লিজ দিদিভাইরা, তোমরা আমার যদি ভিডিওটা দেখছো, পুরো যদি দেখছো আমার ভিডিওটা, তাহলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও যে তোমাদের ছেলেরাও কি এমন, যে মানে দুষ্টমিটা ওরা কি এমনই করে। আমাকে প্লিজ একটু জানিও। আর আমার ছেলের জন্য জানো তো আমি অনেক কিছু করেছি। হ্যাঁ, এমনি করতে বলে আমি তো এমন করেই করি। কয়েক বছর আগে যখন ওর বয়স 4 বছর মতো ছিল, এরকম 3.5 বছর 4 বছর ছিল, তখন আমি এক আচার্যকে ওকে মানে নিয়ে গেছি দেখানোর জন্য। মানে ওর দুষ্টুমিটা একদম অন্যরকম, একদম আলাদা। তো তার জন্য দেখাতে নিয়ে গেছিলাম। তো সেই আচার্য আমাকে বলেছিল যে রূপোর সাপ, তারপরে রূপোর ত্রিশূল, রূপোর বেলপাতা, এগুলো নাকি দান করতে মন্দিরে, তাহলে নাকি ওর রাগ বেশি বা রাগ কমে যাবে, ও ঠান্ডা হয়ে যাবে। রাগ এত বেশি আমি বুঝি না যে রাগ বেশি, রাগ তেমনটা বেশি নয়, কিন্তু ওর দুষ্টমিটা অতি মাত্রা। তো প্লিজ দিদিভাইরা, বন্ধুরা, তোমরা আমাকে একটু জানিয়ে দিও কেন এমন। ও কি ঠিক হয়ে যাবে পরে না কি? আমি টেনশনে একদম মানে ভালো লাগছে না। আজ সকাল থেকে সবসময় কিন্তু ওকে নিয়ে একটু হাল্লা হুলস্থুল ঝামেলা হতেই থাকে, কিন্তু আজকে মনটা সত্যি অনেক বেশি খারাপ ওকে নিয়ে। তো তার জন্য আর তো সেটাই বলছি যে আমাকে প্লিজ একটু তোমরা জানিয়ে দিও যে কী করব, কী করলেও ভালো হবে। অনেক কিছু কিন্তু আমি করেছি, অনেক মানে তোমাদেরকে সব কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি সেগুলো কিন্তু ওই যে বললাম আচার্য দান করতে বলেছিল, তো সেগুলো কিন্তু আমি একটা মন্দিরে দান করেছি। না, কোনো কিছু হয়নি, ঠিক হয়নি। তারপরে আবার করেছি, কুষ্টি বানিয়েছি ইমিডিয়েটলি করে। আমি 4 বছর যখন বয়স ছিল তখন আবার আমি কুষ্টিও বানিয়েছি। তো কুষ্টি বানানোর পর কি ও ছোটো সোনারও শরীরটা ভালো নেই, হঠাৎ করে সর্দি
লেগে গেছে, তো তার জন্য এরকম মানে করছে। ও তারপরে আজকে কি করলাম, উপায় না পায়, তারপরে আজকে সে পাপার কাজে যখন গেছে তার সাথে ওকেও পাঠিয়ে দিয়েছি। মানে ঘরে থেকে এত দুষ্টুমি করে, আমি মানে আর পারি না বাইরে গিয়ে মানে ওর এটা করে দে, তার এটা করে দে, এরকম একটা ঝামেলা করে। তো তার জন্য আজকে রাগে চুটে মানে আমি বললাম যে তুমি ওকে কাজে নিয়ে যাও, নিয়ে বসিয়ে রেখে দেবে, তাহলেও কিন্তু শান্তি। কিন্তু ঘরে থেকে এত ঝামেলা ভালো লাগে না, তো তার জন্য পাঠিয়ে দিয়েছি। দেখো আমি ঘরে ফেলে নিচে বসে আছি আর আমার ছেলে গরমের মধ্যে আছে। আমার সত্যি বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু তাও কিছু করার নেই। সব কিছু ভগবানের আমি হাতে দিয়ে রেখেছি। ভগবান যদি ওকে পৃথিবীতে পাঠিয়েছে তো ওর কিছু গতি ভগবানই করুক। অনেককে মানে জিজ্ঞাসা করি, তো সবাই বলে, খালি বলে যে না বড় হলে মানে বড় যখন হয়ে যাবে তখন ভালো হয়ে যাবে। যারা ছোটোতে দুষ্টু থাকে তারা বড় হলে ভালো হয়ে যায়। কিন্তু ও ছোট যখন থেকে কথা বলতে শিখেছে, যখন থেকে বুঝের হই তখন থেকেই কিন্তু ও দুষ্টুমি করছে। আর এখন বয়স এখন আর 9 বছর চলছে। এই যে এই নভেম্বর আসলে ওর 9 বছরও কমপ্লিট হয়ে যাবে। তো এখন পর্যন্ত কিন্তু আমি ওর মধ্যে কোনো সেন্স দেখছি না যে একটু ভালো হয়েছে বা ভদ্র হয়েছে, কিছু দেখছি না ওর মধ্যে। আর জানি না কেন এমন করে, আর কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তো পড়াশোনাতেও কিন্তু অনেক মানে খারাপ হয়ে গেছে, আগে অনেক ভালোই ছিল, তো খারাপ হয়ে গেছে, পড়াশোনা তো মন দিচ্ছে না। আর কুষ্টি বানিয়েছিলাম তো বললাম, হ্যাঁ তো কথাটা বলা হলো না। তো কুষ্টিতে আচার্য বলেছিল যে মানে যে কুষ্টিটা যে আচার্য বানিয়েছে, তো সেই আচার্য বলেছে যে না ও তোমরা যদি পড়াশোনাকে শেখাও তাহলে ওর পড়াশোনা হবে, ভালোই হবে। তো তেমনটা বলেছিল, কিন্তু কোথায় আমি তো কোনো মিল দেখছি না সেটার সাথে। আর বললো যে না সব ভালো হবে, ওরকম ভবিষ্যতে ওর মাটি বাড়ি গাড়ি সব হবে, কিন্তু মানুষটাই তো ভালো হচ্ছে না, কোনো একটা কথা শুনে না, কিছু না। আর সব সময় মুখের উপরে থাকে, গালাগালি করতে হয়। তো গালাগালি তো মানে সহ্য হয় না, তো গালাগালি করি, গালাগালি করার পরে মারতেও হয়। তো সেগুলো করার পরে মনটা খারাপ লাগে। আজকে সকাল থেকে ঘরে নেই, ওর বাবার সাথে কাজে পাঠিয়ে দিয়েছি দুষ্টুমিটার জন্য। আর যেহেতু এখানে আমি একা না, অনেক লোক আছে, তো সবার সাথে কিছু না কিছু করে, তো তার জন্য ভালো লাগে না, তো তার জন্য পাঠিয়ে দিয়েছি। সারাদিন তুই বাইরে থাক, সন্ধ্যাবেলা ঘরে আসবি, এভাবে থাক। তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু জানিও যে ও এমন কেন করে, বা কি পরে ঠিক হয়ে যাবে নাকি না। তোমরা এরকম বাচ্চা কোনোখানে দেখেছো যে এরকম করে তারপর ভালো হয়ে যাবে কিছু? কিন্তু কুষ্টিতে যে লেখাটা কিন্তু খারাপ না, ভালোই আছে। তারপর যে আচার্য বানিয়েছে সেই কুষ্টিটা আমি আরেক আচার্যকে দেখিয়েছি, তো তারা বললো যে না ভালোই আছে, ঠিকই আছে। তা আমি বললাম তুমি কিছু একটা করো যাতে ও ঠান্ডা হয়ে যায় বা দুষ্টুমিটা কমে যায়। তো সেই আচার্য বললো, আমাদের নাকি এক দাদা হয়, তো ওই দাদা বললো যে না আমি এখন কিছু দেবো না, ও এখনও শিশু, তো 12 বছর না হওয়া অবধি আমি ওকে কিছু দিতে পারবো না। 12 বছর না হলে কিছু দেওয়া যাবে না, তারপর দেখি 12 বছর হতে হতে ঠিক নাই ভালো হয়েও যেতে পারে। তো সেরকম বললো। তো তার জন্য আজকে মনটা সত্যি অনেক খারাপ। সকালে ভেবেছিলাম ভিডিওটা একবার শুরু করব, কিন্তু আবার শুরু করলাম না, ভালো নেই মনটা, তো তার জন্য। আর ছোটো সোনাকেও নিয়ে আছি, ঘরে আছে। কি সুন্দর রোদের মধ্যে গরমের মধ্যে ঘরে বসে খেলাধুলা করতে পারে, খায় খেয়ে দেয়। এই গরমটার মধ্যে বাপের সাথে কাজে চলে গেছে। জানো তো বন্ধুরা, আমার আজকে ইচ্ছে করছে একদম পুরো জুড়ে চেলে কান্দি। আমি ঠাকুরের সামনে অনেক কেঁদেছি, অনেক ঠাকুরকে বলেছি যে তুমি ওকে দুনিয়াতে এনেছো, যদি তুমি ওকে কিছু করো, ও যদি এভাবে থেকে যায় তাহলে ভবিষ্যতে কি করে খাবে, কি করে চলবে দুনিয়ার সাথে। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। আর তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে বা কিছু উপায় থাকে আমাকে প্লিজ কমেন্টে বলে দিও।